গুড মর্নিং বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। সব লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে, আমার একটু এই জামা টামাগুলো পরা বাকি আছে, তো আমরা এখন বেরিয়ে যাব। চলো। ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন, হয়ে গেছে তাই এইখানটা ইয়ে হয়ে যাবে, কাদা হয়ে যাবে এইখানটায়। গাড়ি ধরে নেই, টোটো দিয়ে যাবো স্টেশন। তোর মেয়ে টিকিট কত ধরেছিস? হ্যাঁ, স্টেশনে যাবো। এই আমরা বেরিয়ে গেছি, ফোন করছিলাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোওয়ালাকে ফোন করলাম, টোটোওয়ালা আসবে, কেন কি এতগুলো জিনিস নিয়ে বাচ্চারা হাঁটতে পারবে না, যদি স্টেশনটার সামনে। এই যে টোটো চলে এলো, এখন আমরা টোটোতে বসছি। अभी इसके नीचे से मैं चिमटी काटेगा। भाई के साइड होता बोल, देखते बोल। হ্যাঁ, বুঝলাম। বিমল চমকাতে কো থো কথা দিয়ে রে ওনাকে। আমরা দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম স্টেশনে, একটু শুনশান শুনশান টাইপের লাগছে, বেশি লোকজনও নেই, আর এদিকে ঠান্ডা হাওয়া বইছে, তো অপেক্ষা করে আছি ট্রেন কখন আসবে। এই যে ফাইনালি ট্রেন চলে এলো। ট্রেনও অতটা ভিড় নেই, সিটও পেয়ে গেছি ওটার সাথে সাথে, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। দেখো আমরা খড়গপুরে নেমে গেছি, এবার নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, হাওড়া যাবার জন্য ট্রেন ধরতে হবে। সকালে আমরা নাস্তা করে নিই, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, তো বা ট্রেনে বসেই বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি। ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এইদিকে মোটামুটি 10:30টার দিকে নাস্তা করেছি। বাচ্চাগুলো বলছে মা খিদে পাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তখন বাজে, আমরা হাওড়া স্টেশনে যখন নামি প্রায় 3টা, তো ওই জন্য হাওড়া স্টেশনে নেমে আমরা চলে এসেছি হোটেলে খাবার খেতে। আর আমরা দুজন নিয়েছি মাছ ভাত, আর বাচ্চা দুটো বলছে যে আমরা বিরিয়ানি খাবো, না খেয়ে নাও,
আর কি তাদের খুশিতেই তো আমরা খুশি। মানে এত খিদে পেয়েছিল বাচ্চাদেরও, আর এই যে গরম গরম ভাত, গরম গরম বিরিয়ানি, ভালো হয়েছে। পেট ভর্তি খেয়ে নিয়ে আবার তো ট্রেন ধরতে হবে, তো আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেল, আমরা বাইরে বেরিয়ে আছি। আর দেখো ওই হোটেলের সামনেই কি সুন্দর মন্দির। তোর বাবা টাকা দিচ্ছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তারপর মেয়েরা বলছে যে আমরা হাওড়া ব্রিজ দেখিনি, তো চলো আমাদেরকে হাওড়া ব্রিজের ওখানে নিয়ে চলো, গঙ্গা জল একটু স্পর্শ করে আসবো। ওই জন্য আমি ব্যাগের কাছে ছিলাম, ওর বাবা দুজনকে নিয়ে এই যে ব্রিজ দেখতে নিয়ে গেছে। এবার চলে এসেছি আমরা স্টেশনে, কেন কি একটু আগের থেকে না এলে দৌড়ে দৌড়ে ট্রেন ধরা আমাদের দ্বারাই হবে না। বাচ্চা দুটো ওই লাগেজ নিয়ে দৌড়াতে পারবো না। আমাদের ট্রেন আসেনি, আমরা এখনো বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের জন্য। সবাই বসে আছি, বসে বসে। আর এইদিকে দেখো কেমন ভিড় হয়েছে। এখন ট্রেনটা আসার টাইম হয়ে আসছে, প্রচুর লোকজন চলে আসছে, বসে আছে সারি সারি করে। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, আর এই যে আমাদের সিট এখানে। তো সব কিছু এখন বের করে নেব। এবার চপ্পল টপল পরতে হবে, কেন কি সেই সকাল থেকে জুতো পরা আছে। সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আমরা ট্রেনের মধ্যে। মোবাইল হলে আর কিছু চাই না। হ্যাঁ পাগল, আচ্ছা মাথা তো এইটুকু, তো আমরা বাড়িতে এত বড় বড় বাড়ি ব্যবহার করি। ঠিক আছে, এখন বাজে রাত 9:30। আমরা রাত্রির খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওটা খাওয়ার পরে এই যে আমরা শুয়ে পড়েছি। ছেলে উপরে, মেয়ে মিডিলে, আমি নিচে। তো সবাইকে গুড নাইট। গুড নাইট।